দর্শক, আমি কোনো সাংবাদিক নই, তবে সংবাদ উপস্থাপনের জন্য নয়, কিছু কথা বলার জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। কালকে হলিদাকান্দা গ্রামে কামরুজ্জামান কামরুল ভাই এসেছিলেন, সুনামগঞ্জের যিনি এক আসনের এমপির প্রার্থী এবং যিনি এমপি মানে ধানের শীর্ষের মনোনয়ন পেয়েছিলেন। সর্বপ্রথম আনিসকে দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত নয়, সেটা পেয়েছেন চূড়ান্ত ভাবে। কিছুদিনের প্রেক্ষাপটে এটা পরিবর্তন হয়ে গেছে এবং আরেকজন আছেন ওই যে দাড়িপাল্লা এবং একজন বই, তিনজন প্রার্থী সুনামগঞ্জে এই ভোটের মাঠে লড়ছেন এবং সকলেই সকলের মাঠ থেকে সুন্দরভাবে নির্বাচন প্রচারণা করছেন, মাইকিং করছেন এবং চতুর্থ সাইডে প্রশাসনের যে একটা ঊর্ধ্বগতি এবং প্রশাসন সুন্দরভাবে মেনটেন করতেছেন এবং নির্বাচন যদি সুষ্ঠু হয়, সুন্দর হয় এবং এই যে সকলের ক্ষেত্রে একটা বলা যায় যে যেই আগামীকাল আমি হলিদাগান্ধা ছিলাম, যে প্রচুর পরিমাণ লোক হয়েছে এবং সে যে কাজের কথা বলেছে, যদি এগুলি কাজ ঠিক মতো হয় এবং কামরুজ্জামান কামরুল, এই যে দাড়ি পাল্লায় যিনি আছেন, বই যিনি আছেন, তিনজনের মধ্যে যেই এমপি হোক এবং যেই এমপি হবে, আমরা সুনামগঞ্জের এক আসনের মানুষ, হাওর অঞ্চলের মানুষ। আমাদের একটা জেলার সাথে আরেকটা, মানে একটা উপজেলার সাথে আরেকটা উপজেলা মিল নাই। যেমন ধর্মপাশা, মদ্দেনাগর, তায়েরপুর, জামালগঞ্জ, আপনি চাইলেই বর্ষাতে গাড়ি দিয়ে যেতে পারবেন না। এইগুলি উপজেলা একত্রিত হলে আমাদের যে একটা উন্নয়নের, যে সাধারণ মানুষের যে একটা উন্নয়ন এবং বর্ষার পানি এলেই আমরা চলাচল করতে হয় নৌকা দিয়ে, বাটি অঞ্চলের লোকেরা এবং যারা দূর থেকে আসেন অবশ্যই তাদের কষ্ট হয়ে যায় এবং যারা বিগত বছর যাবৎ আমরা দেখেছি যে এই অঞ্চলের উন্নয়নের একটা বেশি একটা আমাদের চোখে পড়েনি, যে হাওর অঞ্চলের সাথে রাস্তার কানেক্ট এবং বর্ষাতে যে কষ্ট করতে হয় এবং বর্ষাতে সামান্য একটা, এই যে জয়শ্রী আমাদের ধর্মপাশা থেকে 10 কিলোমিটার একটা এলাকা, মানে এখানে গেলে নৌকা দিয়ে যেতে হয়। তো আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা আরেকবারও দেখতে চাই সুনামগঞ্জের এক আসনের এমপি নই, আমরা উন্নয়ন দেখতে চাই এবং যেই এমপি হবে এবং সবার পক্ষ থেকে তিনজন প্রার্থী আছেন, সবাইকে বলবো তিনজনের মধ্যে যে এমপি হবে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য কথা বলবে। আমরা সাধারণ মানুষ, কেউ আপনার কাছে টাকা চাইবে না, কেউ সংসার চালানোর জন্য আপনি টাকা দিতে হবে না, আপনি উন্নয়নের দিকটা দেখবেন। আর অবশ্যই সব ভালো থাকবে, সুস্থ থাকবেন আর বড় মতো করবো। আমার ভিডিওটি দেখতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি পেয়ে যাবেন ঘর কিন্তু 24 ফেসবুক পেজ থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায়।